আজকে একটা গুড নিউজ আসছে গভর্নর হকওয়ালার কাছ থেকে যে আগামী বছর একটা স্টিমুলাস ইনফ্লেশন রিফান্ডের মতো একটা চেক আসতে পারে। বেসিকলি এইটা বাজেটে প্রপোজ হচ্ছে এখন। এইটা $300 to $500 per family, and essentially এটা হচ্ছে যে বর্তমানে ইনফ্লেশনের কারণে সবকিছুর দাম বাড়ায়, সেলস ট্যাক্সের রেভিনিউটা বাড়ছে। তো এই যে সেলস সবকিছুর দাম বাড়ার কারণে সেলস ট্যাক্সটা তো আপনারা বোঝেন যে সেলস ট্যাক্স হচ্ছে যখন আপনি একটা জিনিস কিনবেন সেটার উপর একটা ট্যাক্স দিতে হয় 8.875 নিউ ইয়র্ক সিটিতে। সো তার সেলস ট্যাক্স রেভিনিউটা সরকারে বলছে যে নিউ ইয়র্ক স্টেটে বলছে যে ওদের সেলস ট্যাক্স রেভিনিউটা বাড়ছে, একটা সারপ্লাস আসছে। এই সবকিছুর দাম বাড়ার কারণে সেলস ট্যাক্স বেশি চার্জ হচ্ছে, বিজনেসরা চার্জ করতেছে, মানে বিজনেস চার্জ করতেছে, টেকনিক্যালি এটা গভর্নমেন্টের কাছে যাচ্ছে। বিজনেস ইজ অনলি মিডল ম্যান, রাইট? বিজনেসরা শুধু কালেক্ট করতেছে, বাট গভর্নমেন্ট ইজ গেটিং মোর সেলস ট্যাক্স রেভিনিউ, এন্ড বিকজ অফ দিস ওরা নেক্সট ইয়ার চাচ্ছে যে এই সারপ্লাস সেলস ট্যাক্স কালেক্ট করছে ওইটা দে ওয়ান্ট টু গিভ ইট ব্যাক, and they want to give back $3 billion. So total a few hundred, like 180 million families এটা পেতে পারে $300 থেকে $500 একটা চেক। এটা it's not going to be this year, it's going to be next year summer around or fall. এই বছরের বাজেটে যদি পাস হয় তাহলে এইটা আগামী বছর এই এক্সট্রা ইনফ্লেশন রিফান্ড যেটা বলা হয় এটা নিউ ইয়র্ক স্টেট থেকে আসবে, এটা ফেডারেল গভর্নমেন্ট থেকে আসবে না। বাট দিস ইজ এ গুড নিউজ নিউ ইয়র্ক ফর নিউ ইয়র্কার্স because things are definitely expensive, and $300 to $500 will help the families out. Right, thank you so much. So আপনি কি এইটা কি ট্যাক্স রিটার্নের সাথে এটা যুক্ত হবে না, কিভাবে পয়সাটা হবে আপনার ক্লেম? Right now it is not clear, but definitely that ট্যাক্স রিফান্ডের আলাদা, ট্যাক্স রিফান্ডে আলাদা আসবে এটা। এবং আপনি যদি 2024 ট্যাক্স ফাইলটা করেন which is next year, ওইটা করলে আপনি অটোমেটিকলি বেসিক্যালি এলিজিবল না, অটোমেটিকলি চেকটা পেয়ে যাবেন, ক্লেম করতে হবে না। এবং একটা ইনকাম লিমিট আছে 150 for single, 150,000 a year single filer, and 300,000 for joint filers. So আপনি ইনকামের ভিতরে থাকলে আপনারা অটোমেটিকলি চেকটা মোস্ট লাইকলি, বাট আমরা আরো ইনফরমেশন পাবো হোপফুলি নেক্সট ইয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আহাদ আলী সিপি, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং বিষয়টি বলার জন্য। ইটস এ গুড নিউজ যারা স্বল্প আয়ের লোক বিশেষ করে। আর যেটা আপনি বলছেন ইনকামের যে লিমিট, আমার মনে হয় ম্যাক্সিমাম বাংলাদেশি এই সুবিধা পাবেন, কারণ যেহেতু 150 to 300,000 আমাদের ম্যাক্সিমাম ইনকাম হচ্ছে। তারপর আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই তাহের ভাই, একটা ডিফারেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের যাদের এলএলসি বা কর্পোরেশন আছে, একটা রিপোর্টিং যেটার নাম হচ্ছে BOIR, বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্ট। এটা একটা নিউ ফেডারেল ম্যান্ডেট ছিল, যেটা একটা নিউ একটা ফাইলিং করতে হয় ফেডারেল গভর্নমেন্টের সাথে যাদের এলএলসি বা কর্পোরেশন আছে। এই এলএলসি বা কর্পোরেশন ওনারশিপটা রিপোর্ট করতে হয় ফেডারেল গভর্নমেন্টের কাছে, এবং ডেডলাইনটা ছিল December 31st। বাট জাস্ট 3 দিন আগে এই লটা একটা টেক্সাস জাজ রুল করছে যে এটা unconstitutional, so it is on hold right now. So this law is frozen. যারা এটা নিয়ে একটু টেনশনে ছিল যে আমি সম্ভবত কেন এটা যদি ফাইল যারা না করতো প্রতিদিন $500 পেনাল্টি আসতো, so it was a very big penalty. But the good news is there is a preliminary injunction যেটাকে বলা হয়, preliminary injunction এর কারণে এটা nationwide injunction, এটা হোল্ডে আছে, এবং ফিনসেন যেটা ফেডারেল গভর্নমেন্ট ওরা এটা আপিল করতেছে। আমরা এখনো this can get overturned or something can happen, but at the moment আপনারা যারা এলএলসি বা কর্পোরেশন আছে এই BOI রিপোর্টটা নিয়ে যারা
প্রিপারেশন নিচ্ছেন, ফাইল করবেন, এখন এটা আপনার ফাইল করতে হবে না, এটা ম্যান্ডেটরি না, ইটস স্টিল অপশনাল, মানে আপনি অপশনাল স্টিল ফাইল করতে পারেন, বাট নট রিকোয়ার্ড। সো ইফ এনিথিং চেঞ্জেস I will definitely bring the update. থ্যাংক ইউ আহাদ আলী সিপি আপনাকে। ইব্রাহিম চৌধুরী খোকন আপনার কাছে যাচ্ছি।